আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমি জমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আজকের অতিথি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দলিলে ভুল হলে কিভাবে সংশোধন করবেন। বিজ্ঞ আদালতের মাধ্যমে সংশোধন করবেন নাকি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক এই ভুল সংশোধন করা যাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, হস্তান্তরিত দলিলের যদি ভুল হয়, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, তারপরে আপনার দলিলে যে পরিমাণ সম্পত্তি আপনি ক্রয় করেছেন সে পরিমাণ যদি কম বেশি হয়, অথবা যে শ্রেণীর সম্পত্তি আপনি ক্রয় করেছেন সেই শ্রেণীর সম্পত্তি না লেখে যদি অন্য কোনো শ্রেণী যদি সেখানে উল্লেখ করে দেয়, তাহলে এই যে দলিলে ভুল, এই ভুল আপনি কিভাবে সংশোধন করবেন। এখন হস্তান্তরিত দলিলের কথা বলি এই জন্যই যে একখণ্ড সম্পত্তি বা জমি যখনই হস্তান্তরিত হয়, বেচা বিক্রি হয়, বা একজনের সম্পত্তি আরেকজনকে দান, হেবা, ওসিয়তনামা যে কোনো ভাবেই একটি দলিলের মাধ্যমেই কিন্তু এই সম্পত্তি হস্তান্তরিত হয়ে থাকে। তাহলে এই যে দলিল, এই দলিলটি কিন্তু জমির মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্টস। আর এই ডকুমেন্টসটি দিয়ে কিন্তু জমি বেচা বিক্রি হস্তান্তর করা হয়। আর এই দলিলে যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল একজন জমির যিনি মালিক তিনি কিভাবে এই ভুল সংশোধন করবেন। আমরা জানি যে জমির দলিলে যদি ভুল হয়ে থাকে তাহলে এই ভুল সংশোধন করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে আপনি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনি সেটি সংশোধন করে নিতে পারবেন। আর যদি সাব রেজিস্ট্রার অফিস সেটি করে না দেয় তাহলে বিজ্ঞ আদালতে গিয়ে আপনাকে কিন্তু সংশোধন করতে হবে। এর তামাদি সময়কাল হচ্ছে 3 বছর। 3 বছরের মধ্যে আপনাকে এই ভুল সংশোধন করে নিতে পারবেন। আর যদি 3 বছরের মধ্যে আপনি না করতে পারেন তাহলে দলিল কি আর সংশোধন করা যাবে না? হ্যাঁ, যাবে। দলিল সংশোধন করতে গেলে পরবর্তীতে আপনাকে কিন্তু ঘোষণামূলক মামলার মাধ্যমে সংশোধন করতে হবে। তো আমরা সর্বপ্রথমে জেনে নেই যে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক কোন কোন ভুলগুলি তারা সংশোধন করে দিতে পারে। তো আপনি যখন দেখবেন যে আপনার দলিলে যে ভুলটি হয়েছে সেই ভুল যদি আপনি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক সংশোধন করতে চান তাহলে ওই ভুলগুলি আপনি সংশোধন করতে পারবেন যেই ভুলে দলিলের যে মূল কাঠামো এই কাঠামোটা পরিবর্তন হবে না এবং কোনো সত্যের পরিবর্তন হবে না। এই দুটো জিনিস মনে রাখলেই হবে যে আমি যে ভুলটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক সংশোধন করতে চাচ্ছি সেই ভুলটি যদি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যদি সংশোধন করে দেয় তাহলে দলিলের মূল কাঠামোর কোনো পরিবর্তন হবে না, ঘষা মাজা কম বেশি কোনো কিছুই হবে না। যেমনটি দলিল করা হয়েছে যখন রেজিস্ট্রি করা হয়েছে ঠিক তেমনটিই থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে জমির মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে না। অর্থাৎ আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন 10%, কিন্তু আপনি এখন যদি যাই বলেন যে আমি তো জমি ক্রয় করেছি 12%, এখানে আইসে গেছে 10%, এই সত্ত্বের পরিবর্তন এটি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস করতে পারবে না। তাহলে আপনি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনি যেই ভুলগুলি আপনি সংশোধন করতে পারবেন সেটি প্রকৃত বা যথার্থ ভুল যেগুলি আছে, করণিক ভুল এবং আপনার ছোটখাটো যে ভুলগুলি আছে সেই ভুলগুলি আপনি আবেদনের মাধ্যমে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন। আর বড় ধরনের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটির জন্য আপনি কিন্তু দাতার সাহায্য নিতে পারেন। অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তার কাছ থেকে আপনি তাকে সাথে নিয়ে আপনি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি আবেদনের ভিত্তিতে দাতা সেই বিষয়টি বুঝিয়ে তারপরে তিনি যদি আবেদন করেন তার জীবিত থাকা অবস্থায় তাহলে সেই সম্পত্তির যে দলিল সেই দলিলের ভুল সংশোধন করে দিতে পারবে সাব রেজিস্ট্রার অফিস। এখন দাতা যদি মৃত্যুবরণ করেন তাহলে দাতার যে ওয়ারিশরা থাকবে তারা যদি আপনার প্রতি আন্তরিকতা হয়, আন্তরিকতা দেখায় এবং ভালো মনের মানুষ হয়, তারাও আপনার সাথে গিয়ে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক এই ভুলগুলি সংশোধন করে দিতে পারেন। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে দাতা জীবিত থাকা অবস্থায়
তিনি এটি সংশোধন করে দিতে চান না, বা তার যে রেখে যাওয়া ওয়ারিশ তারাও কিন্তু এটি দিতে চান না, সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালতের শরণাপন্ন হতে হয়। তো এই যে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালতে যে মামলা আপনি করবেন একজন আইনজীবীর মাধ্যমে, তখন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 31 ধারা মোতাবেক একটি মামলা দিয়ে এই যে দলিলের যে ভুল এটি কিন্তু সংশোধন করে দেন। কোন কোন ক্ষেত্রে আদালত কিন্তু এই দলিলের যে ভুল এটি সংশোধন করে দিতে চান না। কেন দিতে চান না এই বিষয়টি নিয়ে বলছি। আমরা দলিলে যে ভুল আছে এই ভুলগুলি যখন সংশোধনের জন্য একজন আইনজীবী বিজ্ঞ আদালতে যখন মকদ্দমা করেন, তখন বিচারক মহোদয় তিনিও কিন্তু ঠিক ওই সাব রেজিস্ট্রার অফিসের যে কথাটি বলেছিলাম যে দলিলের যে মূল কাঠামো পরিবর্তন না হয় এবং সত্যের পরিবর্তন না হয়, তাহলে সাব রেজিস্ট্রার অফিস যেমন আপনার দলিলটি সংশোধন করে দিতে পারবে, তেমনি বিজ্ঞ আদালতের যিনি বিচারক মহোদয় তারও কিন্তু একটি দায়িত্ব আছে যে তিনি দেখবেন কি যে আপনি যে ভুলটি সংশোধন করার জন্য আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেছেন সেই ভুলটি সত্যতা যাচাই বাছাই করে যদি সংশোধন করে দেয়, তাহলে অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি হবে না। আপনার যে ভুলটি সেই ভুলটি বিগত মালিকের যে ডকুমেন্টস বা দলিল দলিলাদি সেখানে সঠিক আছে, এবং আপনি যখন দলিল সৃষ্টি করেছেন আপনার সম্পত্তি ক্রয় করার জন্য যে দলিলটি আপনি একজন দলিল লেখককে যে সম্পাদন করাইছেন সেইখানে কিছু মিস্টেক হয়েছে, যেটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি মানে সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক সংশোধন করে দিচ্ছে না বা তার দেওয়ার এখতিয়ার নেই, সেই ভুলগুলি বিচারক মহোদয় সেটিকে সংশোধন করে দিলে অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি হবে না, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির ক্ষতি হবে না। কিন্তু যদি এখানে বিচারক মহোদয় দেখেন যে তৃতীয় ব্যক্তির অর্জিত সত্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দলিল সংশোধন করে দিলে যে তৃতীয় কোনো ব্যক্তির সত্য মানে অর্জিত সত্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে, সেই ক্ষেত্রে আদালত কিন্তু নীরব ভূমিকা পালন করবে, আপনার পক্ষে কিন্তু রায় দিবে না। আপনি চাইলেই আপনি যখনই বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন সাথে সাথেই যে আপনাকে এটা দলিল সংশোধন করে দিবে সেটা কিন্তু না, আপনার ওই দলিলটাই সংশোধন করে দিবে যে দলিলটি আপনার সংশোধন করলে তৃতীয় পক্ষের অর্জিত যে সত্য সেই সত্য ক্ষুণ্ণ হবে না, অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি হবে না। এরকম যে সকল ভুল আছে সেই ভুলগুলি কিন্তু সংশোধন করে দিবে বিজ্ঞ আদালত কর্তৃক। কারণ আইন সবার জন্য সমান, এবং আইন বাস্তবায়নকারী যারা তারাই কিন্তু এদিক সেদিক করে, কিন্তু আইন নিজের গতিতে চলবে। সেই ক্ষেত্রে আইনের পরিভাষায় এটাই বলা যে একজন বিচারক তিনি দলিল সম্পাদন করে দিবেন ওই সকল দলিল যে সকল দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির সত্য বিনষ্ট হবে না, ক্ষুণ্ণ হবে না, এবং দলিলের কাঠামো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন হচ্ছে যখন এই দলিলটি যখন সংশোধন করে দেবেন আদালত কর্তৃক, তখন নতুন করে কোনো দলিল কিন্তু সৃষ্টি হবে না। শুধুমাত্র যে রায় দিবেন বিজ্ঞ আদালত কর্তৃক যে রায়টি ঘোষণা করবেন ওই ঘোষণাপত্রটাই হচ্ছে একটি দলিল, এবং এই ঘোষণাপত্রের একটি কপি সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে চলে যাবে। আপনি যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা দেবেন দলিল সংশোধন করার জন্য, ওই সংশোধন যদি হয়ে আসে তাহলে একটি কপি সাব রেজিস্ট্রার অফিসে চলে যাবে। এখন সাব রেজিস্ট্রার অফিসে যাওয়ার পরে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক সেটি কি করবে, সরাসরি বালাম বইতে এন্ট্রি করে রাখবে যে এই দলিলে যে ভুল ছিল সেই ভুল সংশোধন করে বিজ্ঞ আদালত কর্তৃক একটি কপি দিছে, সার্টিফিকেট কপি, সেই কপিটা মোতাবেক বালাম বইতে আপনার দলিলটা যেই পৃষ্ঠাতে এন্ট্রি করা সেই পৃষ্ঠাতে সুন্দর করে সেখানে এন্ট্রি করে রাখবে নোট আকারে যে হ্যাঁ এটা সংশোধিত হয়েছে। পরবর্তীতে হয়তো আপনি যখন প্রয়োজন হবে আপনি সার্টিফাইড কপি নিলে সেটি সংশোধন হয়ে আসবে। তাহলে চাইলেই সাব রেজিস্ট্রার অফিস আপনার দলিল সংশোধন করে দিতে পারবেন না, আদালতও কিন্তু চাইলেই দলিল সংশোধন করে দিতে পারবেন না। কারণ হচ্ছে একটি যে যে দলিলটি সংশোধন হবে সেই দলিলে তৃতীয় পক্ষের
অর্জিত সত্য যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে উভয় পক্ষই কিন্তু নজর দিবেন এবং চিরাচরিত প্রকৃত যে সকল ভুল ত্রুটি আছে সেগুলি সাব রেজিস্টার অফিস হরহামেশা ঠিক করে দিচ্ছে এবং আপনিও করে নিতে পারবেন। কিন্তু দলিলের মূল কাঠামো পরিবর্তন করা, দলিলের যে সত্য সেই সত্য পরিবর্তন করার এখতিয়ার সাব রেজিস্টার অফিসার নেই। এমনকি বিজ্ঞ আদালতও তৃতীয় পক্ষের অর্জিত সত্য ক্ষুণ্ণ হয় এই ধরনের কোনো রায় আদালত কর্তৃক দেয় না। যেটি সহজ ভাবে করার সেটি করে দিবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার যারা প্রশ্ন করেছিলেন, আমি যতটুকু সহজভাবে বলা যায় সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।